চীনের সাথে আমাদের সম্পর্ক পরীক্ষিত। ভারত একপক্ষীয়ভাবে সম্পর্ক তৈরি করে তারা বিভিন্নভাবে আমাদেরকে শোষণ করেছে, আমরা শোষিত হয়েছি, শোষিত হতে দিয়েছে পতিত সরকার। সেক্ষেত্রে চায়নার সাথে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের প্রাপ্তিটা অনেক। এক নম্বর কথা হলো যে ভারত কিন্তু এখন পর্যন্ত এক ধরনের চাপে রাখার নীতিতেই অবস্থান নিয়েছে বাংলাদেশকে। ভারত এখনও মানতেই পারে না, ভারতের মিডিয়ারা এখনও বিশ্বাসই করতে পারে না, মেনেই নিতে পারে না যে বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় নেই। আপনি যে ধর্মীয় কথা বলছেন, ধর্মীয় উস্কানি দিচ্ছে তারা, যেটা বাংলাদেশে ঘটেনি। অতীতের ফুটেজ দেখিয়ে তারা বর্তমানের ফুটেজ বলে তারা চালিয়ে দিতে যাচ্ছে। তারা অধ্যাপক ইউনূসকে মৌলবী বলছে, মৌলানা বলছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। একটু যদি এটার সাথে যুক্ত করি, তুলসী গ্যাবার্ড যখন এই বক্তব্যটা বললেন তখন নাগপুরে কি হচ্ছে ভারতের? না, শুধু নাগপুরে কেন, ভারতে তো অনেক কিছুই হচ্ছে। মণিপুরে কি হচ্ছে? উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হচ্ছে। বিষয়গুলো তো এগুলা ভারতীয় ষড়যন্ত্রের একটি অংশ। দুটোই সাম্প্রদায়িক। হ্যাঁ, সাম্প্রদায়িক একটু অংশ। এই চীন সফরের মধ্যে চীনের যে আগ্রহটা, সেটা কিন্তু যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে কিন্তু বেশি এবং সিগনিফিক্যান্ট। চীন অধ্যাপক ইউনূসের ইমেজকে, ব্র্যান্ড ভ্যালুকে ইউজ করতে চাই তাদের ব্যবসায়িক স্বার্থের জন্য। আমরা এবং আমি বিশ্বাস করি যে অধ্যাপক ইউনূস স্যার তার ব্র্যান্ড ভ্যালু ওখানে দিতে যাচ্ছেন না, বরং উনি চায়নাকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পাওয়ার ক্ষেত্রে উনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, যার মধ্য দিয়ে ভারতের যে আগ্রাসী পররাষ্ট্রনীতি বাংলাদেশ থেকে শোষণ করার, তার ক্ষেত্রে চীনের যে সাপোর্টটা, সেই সাপোর্টটা কিন্তু তাদেরকে আরেকটু ভারতকে পিছিয়ে দিতে পারে। এবং আন্তর্জাতিক বিশ্বে ভারত অনেকাংশে কিন্তু একঘরা, কোনো প্রতিবেশীর সাথে তার কোনো সুসম্পর্ক নেই, একদমই নেই। একমাত্র ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে যাওয়া মানে এই সাবকন্টিনেন্টে তাদের অবস্থান কিন্তু দুর্বল হয়ে যাওয়া। সেই দুর্বল ভারতকে হাত ছেড়ে আমরা যদি চায়নার হাতটা শক্তভাবে ধরতে পারি, সেটি অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তা সকল ক্ষেত্রে সুদূর প্রসারী একটি সুফল বাংলাদেশের জনগণের জন্য বয়ে আনবে, এমনটি আমার বিশ্বাস।